নমস্কার বন্ধুরা, আজকে বানাবো চালের পায়েস। তার জন্য দেখুন 1 লিটার দুধ নিয়েছি, চিনি নিয়েছি, একটু খেজুর গুড় নিয়েছি, 100 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি, নারকেল নিয়েছি, একটু কিশমিশ নিয়েছি, একটু কাজু নিয়েছি আর এলাচ নিয়েছি। সব থেকে প্রথমে আমি দুধটা ফুটিয়ে নেব। দেখুন দুধটা ফুটে গেছে, চালটা দেখুন ধুয়ে পরে দিয়ে দেবো। আমি এটা জল দেবো না, ওই জন্যে চালটা আমি একটু দুধ দিয়ে দেবো। এই দেখুন দিয়ে দিয়েছি। এরপরে নেড়ে নেব, একটু ফুটতে দেব, তারপরে আঁচটা কিন্তু কমিয়ে দেব। যেমন নিচে লেগে না যায়। মাঝে মধ্যে নাড়তে হবে, না তো নিচে ধরে যায়। আস্তে আস্তে করে নেড়ে নেব। এই দেখুন আমি নেড়ে নেব। দেখুন চালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আর একটু বাকি আছে। এরপরে নারকেল কোরানোটা এর মধ্যে দিয়ে দিব। নারকেল কোরানোটা আর কাজুটা দিয়ে দিব। দেওয়ার পরে ভালো করে নেড়ে নেব। আঁচটা একদম মিডিয়ামে রাখবেন। দেখুন নাড়া হয়ে গেছে। এরপরে এর মধ্যে কিশমিশটা দিয়ে দেব। কিশমিশটা দেওয়ার পরে ভালো করে নেড়ে নেব। নাড়ার পরে আমি এবারে চিনি দেব, কিন্তু চিনি দেওয়ার আগে গ্যাসটা একদম সিম করে দেব। তারপরে কিন্তু চিনিটা দেব, না তো বেশি গরমে দিলে ফেটে যায়। দেখুন এরপরে চিনিটা দিয়ে দিয়েছি। চিনিটা দেওয়ার পরে কিন্তু গ্যাসটা বন্ধ করে দেব। দেওয়ার পরে ভালো করে নেড়ে নেব। দেখুন ভালো করে নেড়ে নিয়েছি। এরপরে কিন্তু গুড়টা দেব। গুড়টা আগে দিলে কিন্তু ছানার মতন ফেটে যায়, ভালো লাগে না। দেখুন এরপরে গুড়টা এর মধ্যে দিয়ে দিব। দেওয়ার পরে গ্যাসটা কিন্তু বন্ধই রাখবেন। ভালো করে নেড়ে নেব যাতে গুড়টা ভালো করে গলে যায়। গরম আছে, গলে যাবে গুড়টা। দেখুন মোটামুটি গলে গেছে, আর একটু বাকি আছে। ভালো করে নেড়ে পরে গলে যাবে। দেখুন হয়ে গেছে। এরপরে আমি পায়েসটাকে ঢেলে নেব। দেখুন পায়েসটা হয়ে গেছে। এরপরে আমি ঢেলে নেব। যদি আপনাদের পায়েসটা ভালো লাগে তো একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যদি ভিডিওটা ভালো লাগে তো একটা কমেন্ট করবেন। আর আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।